আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে 100% রিটার্ন দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চার্স লিমিটেড অর্থাৎ জেপি পাওয়ার শেয়ারটি যখন জুন জুলাই মাসে 6 টাকার কাছাকাছি ট্রেড করছিল, আমি কিন্তু বারবার বলেছি এই শেয়ারটি খুব তাড়াতাড়ি লম্বা র্যালি দেখাতে পারে। তো বর্তমানে এক একটি শেয়ারের দাম 14 টাকার কাছাকাছি। তো আগামী দিনে এই শেয়ারটির টার্গেট কেমন হতে পারে এবং লং টার্মের জন্য শেয়ারটি কতদূর যেতে পারে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের দেওয়া বেল আইকনটি টিপুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি তাহলে কিন্তু দেখব 14 টাকা 80 পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু একটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে। যদি এই রেজিস্ট্যান্সটি শেয়ারটি ভাঙতে পারে, খুব কম টাইমের মধ্যেই 20 টাকা 40 পয়সার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে। যদি আমরা কয়েক মাসের এই ভলিউম দেখি তাহলে কিন্তু দেখব গত কয়েক মাসে এই শেয়ারটি কিন্তু ব্যাপক বেচাকেনা হয়েছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য, এই শেয়ারটির জন্য পজিটিভ নিউজ। চলুন জানা যাক কোম্পানিটির বিজনেস মডেল সম্পর্কে। কোম্পানিটি 1994 সালে প্রতিষ্ঠিত হয়। জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চার্স লিমিটেড অপারেটস ইন কোল মাইনিং, স্যান্ড মাইনিং, সিমেন্ট গ্রাইন্ডিং অ্যান্ড প্রোডাকশন অফ থার্মাল অ্যান্ড হাইড্রোইলেকট্রিক ইলেকট্রিসিটি। তো এই কোম্পানিটির কিন্তু অনেক ধরনেরই ব্যবসা রয়েছে, যেমন কোল মাইনিং, স্যান্ড মাইনিং এবং সিমেন্ট গ্রাইন্ডিং। পাশাপাশি কিন্তু এই কোম্পানিটি ইলেকট্রিসিটি প্রোডাকশনের সঙ্গেও যুক্ত রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই কোম্পানিটি কিন্তু আবার রিনিউয়েবল এনার্জির সঙ্গেও যুক্ত। সাম্প্রতিক শোনা যায় এই কোম্পানিটি আদানি গ্রুপের সঙ্গে সিমেন্ট তৈরির জন্য একটি মৌস্বাক্ষর করতে চলেছে এবং পাশাপাশি এই কোম্পানিটি কিন্তু রিনিউয়েবল এনার্জিতে তাদের ব্যাপকভাবে ব্যবসা বাড়াতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে সারা বিশ্বে রিনিউয়েবল এনার্জির দিকে কিন্তু মানুষ ঝুঁকে চলেছে। তো এই কোম্পানিটি ভবিষ্যতে কিন্তু তাদের ব্যবসা আরও উন্নত। কোম্পানির মার্কেট ক্যাপিটাল 9,732 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 14 টাকার কাছাকাছি। 52 উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 15 টাকা 20 পয়সা, যেখানে সর্বনিম্ন দাম 5 টাকা 15 পয়সা। স্টক পি কিন্তু একটু বেশি আছে, স্টক পি 122। শেয়ারটির বুক ভ্যালু 15 টাকা 60 পয়সা। তো বন্ধুরা, শেয়ারটির বুক ভ্যালু থেকে কারেন্ট প্রাইস কিন্তু অনেকটাই কম। তো শেয়ারটি কিনে কিন্তু আমরা লাভই করব। আরওসি 5.16%, যেখানে আরওই 0.57%। যদি আমরা শেয়ারটির ফেস ভ্যালু দেখি 10 টাকা, অর্থাৎ এই শেয়ারটি কিন্তু ফিউচারে স্প্লিট হয়ে 10টি ভাগে ভাগ হতে পারে। জুন 2021 অনুযায়ী কোম্পানির সেলস 915 কোটি টাকা, যেখানে ডিসেম্বর 2021-এ 1401 কোটি টাকা এবং মার্চ 2022-এ 1406 কোটি টাকা, যেখানে জুন 2022-এ 1820 কোটি টাকা এবং মার্চ 2023-এ কোম্পানির সেলস 1380 কোটি টাকা, যেখানে জুন 2023-এ 1708 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023-এ 1350 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানিটির সেলস কিন্তু প্রত্যেক কোয়ার্টারে কম বেশি বেড়েই চলেছে। কোনো কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অপারেটিং প্রফিট। জুন 2021-এ ছিল 256 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 275 কোটি টাকা এবং মার্চ 2023-এ 227 কোটি টাকা, যেখানে জুন 2023-এ 521 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023-এ
411 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানির অপারেটিং প্রফিট কিন্তু জুন 2021 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 4 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ কোম্পানির লস 44 কোটি টাকা এবং জুন 2023-এ কোম্পানির প্রফিট 192 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ কোম্পানির প্রফিট 69 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানি কিন্তু দিনের পর দিন ইমপ্রুভ করছে। যদি আমরা কোম্পানির ইয়ারলি সেলস দেখি, মার্চ 2016 ছিল 4113 কোটি টাকা, যেখানে মার্চ 2018 অনুযায়ী 4877 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 3284 কোটি টাকা এবং মার্চ 2022-এ 4625 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 5787 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানির সেলস কিন্তু প্রতি বছর ব্যাপকভাবে বাড়ছে। এটা কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অপারেটিং প্রফিট। মার্চ 2016-এ কোম্পানির ইয়ারলি অপারেটিং প্রফিট ছিল 2552 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 1121 কোটি টাকা। মার্চ 2016 অনুযায়ী কোম্পানির ইয়ারলি নেট প্রফিট ছিল -243 কোটি টাকা, অর্থাৎ কোম্পানির কিন্তু লস ছিল 243 কোটি টাকা, যেখানে গত 3 বছরে আমরা কিন্তু লক্ষ্য করছি প্রতি বছর কিন্তু কোম্পানি প্রফিট করছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য ব্যাপক পজিটিভ পয়েন্ট। যদি আমরা কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি, 10 বছরে 9%, যেখানে 5 বছরে 3% এবং 3 বছরে 21% এবং কোম্পানির কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 10 বছরে -16%, যেখানে 5 বছরে 15% এবং 3 বছরে 27%। তো বন্ধুরা, গত 5 বছরে কিন্তু কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ এবং কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ পজিটিভ দিকেই। তো বোঝা যাচ্ছে কোম্পানি কিন্তু পজিটিভ দিকেই এগোচ্ছে। যদি আমরা কোম্পানির রিজার্ভ এবং বড়োইং দেখি, তাহলে কিন্তু চমকে যাব। মার্চ 2017-এ কোম্পানির রিজার্ভ ছিল 3391 কোটি টাকা, যেখানে মার্চ 2019-এ 1381 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 3158 কোটি টাকা এবং মার্চ 2021-এ 3429 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 3536 কোটি টাকা এবং মার্চ 2023-এ 3592 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 3853 কোটি টাকা এবং কোম্পানির বড়োইং মার্চ 2017-এ ছিল 23994 কোটি টাকা, যেখানে মার্চ 2019-এ 23194 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 5991 কোটি টাকা এবং মার্চ 2021-এ 5205 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 5050 কোটি টাকা, মার্চ 2023-এ 4735 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023-এ 4407 কোটি টাকা। একটা জিনিস লক্ষ্য করুন, কোম্পানিটি কিন্তু প্রতি বছর তাদের বড়োইং অর্থাৎ লোন করা টাকা, ধার করা টাকা কমিয়েই চলেছে। তো কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি দিনের পর দিন ব্যাপক স্ট্রং হচ্ছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য ব্যাপক পজিটিভ পয়েন্ট। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে আছে 24%, যেখানে এফআইয়ের কাছে 4.65% এবং ডিআই এর কাছে 21.62%। পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 49.74%। তো বন্ধুরা, যদি আমরা এফআইয়ের স্টেক লক্ষ্য করি, তাহলে কিন্তু দেখব প্রত্যেক বছর বেড়েই চলেছে। মার্চ 2022 অনুযায়ী এফআইয়ের স্টেক ছিল 1.20%, যেখানে জুন 2022-এ 2.83% এবং সেপ্টেম্বর 2022-এ 3.38%, যেখানে ডিসেম্বর 2022-এ 3.67% এবং মার্চ 2023-এ 4.97%, যেখানে জুন 2023-এ 4.70% এবং সেপ্টেম্বর 2023-এ 4.65%। কোনো কোম্পানির শেয়ার যখন এফআইয়ের কাছে বেশি থাকে, তখন কিন্তু বুঝতে হবে যে কোম্পানিটি কিন্তু পজিটিভ দিকেই যাচ্ছে। কারণ এফআই যখন বিনিয়োগ করে, তাহলে বুঝতে হবে কিন্তু সেই শেয়ারটির দাম বাড়বেই বাড়বে। তাছাড়া বন্ধুরা, এই কোম্পানিটি যেহেতু পজিটিভ দিকে রান করছে, তাই আমি বলবো শেয়ার বাজার যদিও ঝুঁকিপূর্ণ,
এই কোম্পানিটি যেহেতু রিনিউয়েবল সেক্টরের সঙ্গে যুক্ত, তাই আগামী দিনে কিন্তু বেশ ভালো রিটার্ন দিতে পারে। আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 10 থেকে 12,000 টাকাও বিনিয়োগ করে রাখেন, তাহলে কিন্তু আগামী 5 থেকে 7 বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে আরও নতুন নতুন তথ্য জানতে, শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের দেয়া বেল আইকনটি টিপুন, যাতে সবার আগে আমাদের আপলোড করা ভিডিওটি আপনি পেয়ে যান। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।